উসুল শরহ আরেকটি প্রশ্ন আমরা এখন দেখব উসুল শরহ কম হিয়া মা হিয়া লিমা ক্বালা মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি উসুল শরহ ওয়ালাম ইয়াকুল উসুল ফিকহ বাইনা বিতাফসীল উসুল শরহ কয়টি ও কি কি এটি খুবই একটি কমন প্রশ্ন এখন আমরা দ্বিতীয় একটি প্রশ্ন সলভ করব এই প্রশ্নগুলো খুবই রিলেটেড প্রশ্ন হয়ে থাকে উসুল শরহ এর মধ্যে থেকে আপনারা চেষ্টা করবেন যে উসুল শরহ এবং উসুলুল ফিকহ বালাগাত মান্তিক হাদিস কোরআন এসব প্রশ্নগুলো না মুখস্থ করে ফেলতে একেবারে কেননা এই প্রশ্নগুলো প্রতি এক বছর পরে পরে খুবই কমন আসে কেননা হাদিস ফিকহ উসুল শরহ বালাগাত মান্তিক এগুলো তো আপনার চেঞ্জ করা যায় না তাই না এগুলো একেবারে মুখস্থ করে ফেলবেন যে সময়টা থাকবে যে সময়টা আসছে ওই সময় একেবারে বসে সব মুখস্থ করে ফেলবেন তখন আপনার পুরো লাইফ টাইম এই প্রশ্নগুলো আপনার কাজে লাগবে সো আপনার মুখস্থ করার চেষ্টা করবেন না প্রশ্নগুলো উসুল শরহ কয়টি ও কি কি অথবা বললেন কেন উসুল শরহ উসুল না বলে উসুল ফিকহ এর স্পষ্টভাবে বর্ণনা করো আচ্ছা উত্তর প্রথম লিখবেন উপস্থাপনা তার পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে ইসলাম শরীয়তের বিধিমালা কতিপয় মৌলিক নীতির উপর নির্ভরশীল যা মানব জীবনের পথ নির্দেশক হিসেবে স্বীকৃতি মহান আল্লাহ প্রদত্ত মহাগ্রন্থ পবিত্র কোরআন ছাড়াও এর রয়েছে আরও কিছু অনুকরণীয় মানদণ্ড আর ইসলামের উসুল শরহ সেগুলোকে একত্রিত বলা হয় উসুল যাবতীয় মাসালার সমাধান এর মাধ্যমে হয়ে থাকে নিম্ন প্রশ্নগুলোকে উসুল সম্পর্কে আলোচনা করা হলো আকসামুন উসুল শরহ উসুল শরহ এর প্রকারভেদ উসুল শরহ প্রকার বর্ণনায় মানর গ্রন্থকার আল্লামা আবুল বারাকাত আল নাসাফি রহমতুল্লাহ আলাইহি তার পাণ্ডিত্য ও গভীর জ্ঞানের পরিচয় দিয়েছেন তথা উসুল শরহ সুতরাং আমরা বলতে পারি শরীয়তের মূল নীতি মোট চারটি কিতাবুল্লাহ সুন্নাতুর রাসূল ইজমা আল কিয়াস কিতাব এর পরিচয় হয়েছে কিতাব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর উপর অবতারিত হওয়া গ্রন্থটি হচ্ছে কোরআন আর কোরআন কি কিতাব বলা হয় এরপর সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর যাবতীয় সকল কাজ কর্মকে সুন্নাহ বলা হয়ে থাকে সো আপনারা এভাবে করে এই প্রশ্নগুলোর উত্তর করবেন এখানে আমি জাস্ট একটু টেনে আপনাদেরকে দেখাই আপনারা এগুলো একটু ভিডিওটি পজ করে দেখবেন আচ্ছা আমরা শেষে একটি এখানে দলিল আছে দলিলটি নিয়ে আমরা একটু আলোচনা করি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আরবিতে কোরআন পাঠ করার ক্ষমতা থাকার পরও ফার্সিতে অনুবাদ করে নামাজে কোরআন তেলাওয়াত জায়েজ মনে করতেন এবং নিজেও পাঠ করেছেন অবশ্যই তিনি পরবর্তীতে এর মতো পরিহার করে তওবা করেছেন আপনারা এগুলো দেখবেন এখানে কয়েকটা আমি আয়াত উল্লেখ করেছি এরপর নিচে আরেকটি দলিল আছে এটা আমি শেয়ার করি একটু আল কোরআনকে মানব জাতির জন্য রহমত হেদায়েত ও শেফা বলা হয়েছে যা শব্দ এবং অর্থ উভয়ের দিকে ইঙ্গিত করে তারা আরও বলেন কোরআন প্রত্যেক অক্ষমকারী বিষয়কে বলা হয় আর এই অক্ষম করার গুণ শব্দ ও অর্থ উভয়ের সাথে সম্পৃক্ত অতএব কোরআন শব্দ ও অর্থ উভয়ের সমষ্টির নাম জমহুরের পক্ষ থেকে বিরুদ্ধবাদী গণিত দলিলের নুরুল আনোয়ার গ্রন্থকার কয়েকটি অভিমত ব্যক্ত করেছেন যেমন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটি হুকমি ওজরের কারণে এরূপ মনে করেছিলেন এবং পাঁচটি কোরআন তেলাওয়াত করেছিলেন এটা কোনো সর্বজনীন কর্ম নয় বরং এটা ছিল ব্যতিক্রম আর ইংরেজিতে বলা হয় ইন এক্সেপশন ক্যান নট বি এন এক্সাম্পল অর্থাৎ কোনো ব্যতিক্রম ঘটনা বা কর্ম দৃষ্টান্ত বা প্রমাণ হতে পারে দ্বিতীয় পক্ষের দলিলের জবাব বলেন তাই উপস্থাপিত দলিলের আয়াত ও বিশেষ
সমূহ যেরূপ শব্দের প্রতি ইঙ্গিত করে তেমনি পরোক্ষভাবে অর্থের প্রতিও ইঙ্গিত করে। সো আলহামদুলিল্লাহ, ভিডিওটি আমরা লং না করে এখানে আমরা ক্লোজ করছি। ইনশাআল্লাহ আপনারা এগুলো দেখবেন, পড়বেন। সো ইনশাআল্লাহ কমন আসবে। এখান থেকে আপনারা এই ভিডিওটি পজ করে আস্তে আস্তে লিখবেন, লিখে কমেন্ট আপনারা সাবমিট করবেন। কমেন্ট অবশ্যই জানাবেন। যদি গ্রুপ লিঙ্ক হয় তাহলে গ্রুপে আপনারা শেয়ার করতে পারেন। দেখা হবে আরেকটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।